প্রথমে কাঁকড়া কেটে নেওয়া হয়েছে, এখন কাঁকড়াগুলো ভাজি করা হচ্ছে। আমার আজকে সেই দিন যেদিন আমার সন্তান আমার কোল জুড়ে এসেছিল, আমার মানে নারী জীবনকে একটা পূর্ণতা দিয়েছিল। তো এই বিশেষ দিনটা আমি বিশেষভাবে সবসময় পালন করার চেষ্টা করি। আমি আমার মেয়েকে এটাই ফিল করাতে চাই আজকে তোমার জীবনের একটা বিশেষ দিন। তো সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ সন্ধ্যা দিকে রান্না করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কেক নিয়ে চলে এসছে, এখন রান্নাবান্না চলছে। অনেক রান্না আগে করা হয়ে গেছিলো, এখন মাংস বাকি ছিল, তো মাংসটা রান্না করা হচ্ছে। আয়ের হাতে মোরগ পোলাও জাস্ট কোনো জবাব নেই। না খেলে তোমরা বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এই মোরগ পোলাওটা। আমার বিরিয়ানি থেকে এই মোরগ পোলাওটা খেতে বেশি ভালো লাগে, তো তার জন্য আজকে মা কষ্ট করে মোরগ পোলাওটাই বানাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সামনে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে একটা বিশেষ দিন, আমার জীবনে খুব বিশেষ একটা দিন। তাই বিশেষ দিন মানে তো বিশেষ আয়োজন থাকবে, তো সেই বিশেষ আয়োজনটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো কাঁকড়া নিয়ে এসছে, কারণ বিশেষ আয়োজনে তো খাবার দাবারেরও একটা ব্যাপার থাকে। তো তার জন্য আমরা আজকে প্রেফার করেছি কাঁকড়া রান্না করব। তো কাঁকড়া নিয়ে এসছে, কাঁকড়াগুলো প্রথমে একটু কেটে নিচ্ছে। বিশেষ দিনটা কেন সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো প্রথমে কাঁকড়া কেটে নেওয়া হয়েছে, এখন কাঁকড়াগুলো ভাজি করা হচ্ছে। সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেল, কারণ খাওয়া দাওয়ার একটু আয়োজন রয়েছে আজকে। তো বিশেষ দিনটা কেন বলি, আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। এই দিনে আমার মেয়ে আমার কোলে এসেছিল। আমার নারী জীবনের সার্থকতা বলতে পারো। প্রত্যেকটা নারী চায় তার বিয়ে হলে অবশ্যই একটা সন্তান প্রত্যেকটা নারী আশা করে। তো আমিও আশা করেছিলাম, আর আজকে সেই দিন যেদিন আমার সন্তান আমার কোল জুড়ে এসেছিলো, আমার মানে নারী জীবনকে একটা পূর্ণতা দিয়েছিল। তো এই বিশেষ দিনটা আমি বিশেষভাবে সবসময় পালন করার চেষ্টা করি। আমি আমার মেয়েকে এটাই ফিল করাতে চাই আজকে তোমার জীবনের একটা বিশেষ দিন, সেটা ওকে বোঝাতে চাই, আমি ওকে আনন্দ দিতে চাই। এক কথায় বলতে গেলে এই দিনটা আমি চাই ও হাসি খুশিতে থাকুক, আনন্দে থাকুক, ও বুঝতে পারুক ওর জন্য কতটা স্পেশাল, বিশেষ করে ওর মা বাবার জন্য কতটা স্পেশাল, এটা ওকে বোঝাতে চেষ্টা করি। তো যেহেতু আজকে মেয়ের জন্মদিন, তো সবাই মিলে একসাথে খাবে, জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে, তার জন্যই দেখো এখন আয়োজন চলছে। তো সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ সন্ধ্যা দিকে রান্না করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। মানে যারা রান্না করবে বা যে রান্না করবে তার সেই আনন্দটা ঠিকভাবে আর উপভোগ করতে পারে না, সেজন্য চিন্তা করছি সকাল থেকে রান্নাবান্না করে নেব। তো ঠাকুরকে একটু পায়েস দিয়ে ভোগ দেবো, সেজন্য পায়েস রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কেক নিয়ে চলে এসছে, এখনই কেক নিয়ে আসছে, কারণ হচ্ছে একটু পরে তো সাজগোজ করা হবে, পার্টির জন্য একটু জায়গাটা সাজানো হবে, সেজন্য ও কী করেছে সকালবেলায় কেকটা নিয়ে এসছে। এখন সকালও নয় ঠিক, এখন প্রায় 1টা 1:30 বেজে গেছে। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, রান্নাবান্না এগুলো গুছাচ্ছিলাম। আমিও আছি, আমার মাও আছে, আবার এদিকে ঠাকুরকে একটু পায়েস মিষ্টি দিয়ে ভোগও দিয়েছি, সেজন্য আমি বের হতে পারিনি। তো আমার হাজব্যান্ড গিয়েছিল মেয়েকে নিয়ে কালী মন্দিরে পুজো দিতে। ও জন্মাবার আগে থেকে আমি গোলপাহাড় কালীবাড়িতে একটা মানত রেখেছিলাম, ওর অন্নপ্রাশনটা ওখানেই হয়েছিল। তো প্রতি বছরে আমি ওর জন্মদিনের দিন ওখানে একটা পুজো দিই। কোনো বছর আমি যাই, কোনো বছর ওর বাবা গিয়ে ওকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসে। তো আজকেও আমি যেহেতু এদিকে ব্যস্ত ছিলাম, তাই ও কালীবাড়িতে গিয়ে পুজোটা দিয়ে এসছে মেয়েকে নিয়ে, আর আসার পথে কেকটাও নিয়ে এসছে। আর এদিকে আমরা ঘরের পুজোটা দিয়ে নিলাম। এরপর দেখো রান্নাবান্না করে নিয়েছি, কারণ হচ্ছে মেয়েকে বাস তরকারি দিয়ে ভাত দিব। এখন ও মন্দির থেকে এসে এখন খেতে বসে গেছে। ওর কিন্তু খুব একটা শরীর ভালো নেই, শুধু এই যে দেখতে পাচ্ছ বাস তরকারি দিয়ে দেওয়া হয়েছে, কিছুই সে খাবে না, শুধু পায়েসটা একটুখানি সবাই মুখে দিয়ে দিচ্ছে, আর সবাই একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আসলে অসুস্থ ছিল না, জ্বর হয়েছিল, আগের ভিডিওতেও তোমরা দেখেছো, আমাদের দুটো বাচ্চাই ওদের জন্মদিন অসুস্থ ছিল, তারপরও আয়োজন করেছি, কারণ বাচ্চাদের একটা শখ থাকে। আমার নিজেরও খুব ভালো লাগে মেয়ের জন্মদিনটা একটু ভালোভাবে পালন করতে, তার জন্য আয়োজন করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা নতুন ভিউয়ার্স রয়েছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো চ্যানেলটা একটু ঘুরে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে মেয়ের জন্মদিন, সবাই মেয়ের জন্য একটু আশীর্বাদ করে যেন সে খুব একটা ভালো মানুষ তৈরি হয়। দেখে বুঝতে পারছো খাবে না খাবে না করছে, কারণ তার মুখে অনেকগুলো বীজ উঠে গেছে, এগুলো প্রচুর ব্যথা। একটা নাকি নতুন ভাইরাস এসছে, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্টিবায়োটিক চলছে, একটা অয়েন্টমেন্টও দিয়েছে, বলছে যে এটা নতুন করে একটা ভাইরাস এসছে।
এটা এই ভাইরাসটার ফলে মুখে বেশিরভাগ বিচিগুলো অনেকটা ফোসকা টাইপের বিচি উঠে গেছে, তো যে কারণে অনেক ব্যথা, খাবার ঠিক করে খেতে পারছে না। দেখো রান্নাবান্না চলছে, অনেক রান্না আগে করা হয়ে গেছিলো, এখন মাংস বাকি ছিল, তো মাংসটা রান্না করা হচ্ছে। আর দুপুরেও আমরা সবাই একসাথে খেয়েছি। সবাই বলতে আমরা বোনরা তো এই একই বিল্ডিংয়ে সবাই থাকি, তোমরা সেটা জানো কারণ অনেক ভিডিওতে আমি বলেছি। তো যেহেতু আজকে একটা বিশেষ দিন, তাই আমরা দুপুরটাও সবাই একসাথে খেলাম। দুপুরের যা রান্নাবান্না করা হয়েছিল ওগুলো দিয়ে দুপুরে খেয়েছি। এখন রাতের জন্য কিছু আয়োজন রয়েছে, সেগুলো আবার এখন রান্না করে নেওয়া হচ্ছে। এখন দেখো হাঁসের মাংস বসিয়ে দিয়েছে, মা রান্নাটা করে নিচ্ছে। খাসির মাংস আনলে যেটা হয়, সবাই খেতে চায় না, বাচ্চারা বিশেষ করে চিকেন, ওরা চিকেন ছাড়া কিছু খায়ই না। তো ওদের জন্য তো চিকেন আছেই, তো একটা মোরগ পোলাও রান্না করা হবে। জানি না তোমাদের পুরো রেসিপি দেখাতে পারবো কি না, তবে এখন যদি না দেখাতে পারি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, কারণ পুরো ভিডিওটা যদি আমি এখন দেখাতে যাই এটা অনেক লম্বা হয়ে যাবে। এতক্ষণ লম্বা ভিডিও দেখা ধৈর্য কারো হবে না, তাই আমি শর্ট ক্লিপসে দেখাবো। মোরগ পোলাওয়ের ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেখাবো কীভাবে এটা রান্না করলাম। দেখো মাংস রান্না প্রায় হয়ে এসছে। মেনুতে কী কী ছিল সেগুলো পরেই দেখবে, কারণ টেবিলে যখন সার্ভ করা হবে তখন দেখানো হবে। তো মোরগ পোলাওর জন্য এদিকে চালটা ভাজা করা হচ্ছে, আর আমি এদিকে দেখতে আসলাম যে এদের সাজগোজের কী অবস্থা, কতটুকু সাজানো হলো। ডেকোরেশন আগে হাফ করা ছিল, কারণ একদিন আগে প্রচুর জন্মদিন ছিল। তো এখন বাকি কিছু এখানে চেঞ্জ করা হচ্ছে। তো আমার মেয়ে বসে বসে বেলুন ফুলিয়ে দিচ্ছে, আর ওর বাবা কাজগুলো করে নিচ্ছে। আর এদিকে আবার রান্না করে চলে আসলাম, দেখছি যে মা পোলাওটা বসিয়েছে কিনা। তো দেখলাম যে এখন বসাচ্ছে। দেখো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছে। আর চালটা আগে ভাজা করা হয়ে গিয়েছিল, চালটা আগে ভাজি করে নিয়েছে। এখন এখানে দারচিনি এগুলো দিয়েছে, আলু আলু আগে ভাজি করে রেখেছিল, আলুটা এখন দেখো একটু করে দিল। এরপর ভাজা চালগুলো দিয়ে দিচ্ছে। মায়ের হাতে মোরগ পোলাও জাস্ট কোনো জবাব নেই। না খেলে তোমরা বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এই মোরগ পোলাওটা। আমার বিরিয়ানি থেকে এই মোরগ পোলাওটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য আজকে মা কষ্ট করে মোরগ পোলাওটাই বানাচ্ছে। এখানে জলটা মেপে দিতে হয়, তো 3 কর সমান জল মা মেপেই দিবে। বেশি জল দিলে ভাতগুলো নরম হয়ে যায়, খেতে টেস্ট লাগে না, আবার কম জল দিলে সিদ্ধ হয় না। সেজন্য জলের পরিমাপটা একদম ঠিকঠাক দিতে হয়, তাহলে কিন্তু অসাধারণ খেতে হয়। দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। দেখেই এখনই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে। আমরা মানে বার্থডে শুরু হওয়ার আগেই অনেক একটু টেস্ট করে করে সবাই দেখেছে, যে খেয়ে দেখলো যে সবাই বলছে বেশ ভালোই হয়েছে খেতে। ভাতটা মোটামুটি একটু ফুটে আসার পরে এখন মাংসগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছ মাংসটা ভাতের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ ফ্লেমে এটা রাখলেই হয়ে যাবে। লো ফ্লেম করে রাখবে, কারণ বেশি আগুন যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়, এটা ভাতগুলা যেহেতু এটা ভাপে রাখবে, তো ভাতগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য কম আঁচে এটাকে রাখা হবে। আর এদিকে দেখো আমার ছোটো বোন বসে গেছে, ও সালাদটা কেটে নিচ্ছে। সালাদ, লেবু এগুলো কেটে নিচ্ছে এখন। দেখো আর এদিকে গিয়ে দেখলাম যে মোরগ পোলাও রান্না শেষ। মা একটু ঘি ছড়িয়ে দিচ্ছে, ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। আর একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছে উপরে। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আগেই করে রাখা হয়েছিল। ছোটোখাটো ঘরোয়া আয়োজনে আমরা চেষ্টা করি বাচ্চাকে আনন্দ দিতে। কেকটা দেখো এখন দিয়ে দিল। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কেকটা কিন্তু মেয়ের পছন্দের ছিল, আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো ও নিজেই পছন্দ করেছে। এটা পছন্দ করে কেকটা সে অর্ডার করেছে। কেকটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে। এখন আমি একটু গুছিয়ে দিচ্ছি। কিছু ক্যান্ডেল এনেছিলাম, ক্যান্ডেল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার নিজস্ব চয়েস। আমার খুব ভালো লাগে ক্যান্ডেল দিয়ে সাজাতে, তাই আমি ক্যান্ডেলগুলো এখন একটু জ্বালিয়ে দিচ্ছি। ওদের বাচ্চারা যেহেতু রয়েছে, ওদের জন্য চিপস রয়েছে, চকলেট রয়েছে, পায়েস, মিষ্টি, এগুলো দিয়ে নর্মাল ঘরোয়া আয়োজন যা হয় আর কি, ওভাবেই করেছি।
কেমন হলো আয়োজনটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই একটু মেয়ের জন্য প্রে করো যেন সে ভালো থাকে, সুস্থ থাকে, ভালো একটা মানুষ হিসেবে তৈরি হতে পারে। মা হিসেবে এটাই চাওয়া, আর কিছুই না। মোটামুটি সাজানো শেষ, সবাই রেডি হয়ে চলে এসছে এখন। সাজানোটা কেমন হলো জানিও। আগের হাফ সাজানো তোমরা আগে দেখেইছিলে যে আগে সাজানো হয়েছিল, ডিজাইনটা জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হলো। কারণ যেহেতু পরপর দুজনের জন্মদিন, এতবার সাজানো আসলে পসিবল হয় না, কারণ একবার সাজালে এগুলাই থেকে যায়। তো পরের লুকটা জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া। ঘরোয়া আয়োজন, আমরা ঘরে যারা ছিলাম তারাই শুধু আমরা নিজেরা আনন্দ করে নিচ্ছি একটু। বিশেষ দিনে সবাই একসাথে থাকলে ভালোই লাগে। আর বিশেষ দিনে কিছু ফটোশ্যুট করা হয়, আমরা সবাই একসাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ দিন তো চলেই যায়, স্মৃতি হয়ে শুধু ছবিগুলোই থাকে। মনে হচ্ছে এই সেদিন সে আসলো, তাকে আমি জন্ম দিলাম, আমার কোলজুড়ে আসলো। এখন দিন দেখতে দেখতে সে 5টা বছর ক্রস করে, এখন 5 বছর নয়, সে 6+ হয়ে গেল, এখন 6 বছর কমপ্লিট হয়ে গেল। মনে হচ্ছে এই সেদিন সে আমার কোলে এসছে, আর এখন দেখো কতটা বড় হয়ে গেল। দিন এভাবেই চলে যাচ্ছে, আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy যখন birthday. দুষ্টুমি করে তখন ভাবি কেন সে বড় হচ্ছে না, আবার দিন যখন চলে যায় ভাবি বড়ই তো হয়ে গেল। বড় হয়ে গেলে আস্তে আস্তে সে নিজের উপর নিজেই ডিপেন্ড করবে, মাকে তার আর কাজে লাগবে না, সে নিজের কাজ নিজে করবে। ভাবতেও কেমন জানি লাগে, যত বড় হয়ে যায় আস্তে আস্তে বড় হয়ে যায় সবাই, আর মেয়ে তাকে বিয়েও দিয়ে দিতে হয়, মানে ভাবলে কেমন জানি লাগে। এখন দেখো কেক কাটা হচ্ছে, সবাই মিলে কেক কেটে নিচ্ছে। প্রচুর জন্মদিনে অনেক নাচ গান হয়েছিল, আজকে দেখি আর নাচ করলো না। সবাই ছবি তোলাতেই আজকে ব্যস্ত, ছবি টবি তুলে নিল, এখন একটু কেক খাওয়ানো হচ্ছে। আর পুচু বলছে যে পুচুরও ভীষণ পছন্দের বাড়াবাড়া, ওদের বাড়াবাড়া এগুলা ডল আছে, এগুলা দিয়ে ওরা খেলে। তো বলছে যে বারবার আমি কেক খাবো না, আমি চোখ খাবো। দেখতে বা চোখে খাওয়াতে যখন গেলাম, ও বলছে যে মাম্মি ডাকেও আমাকে, বলছে মাম্মি আমি বারবার চোখ খাবো। তো সে নিজে আঙ্গুল দিয়ে খাবে, কেউ খাইয়ে দিলে হবে না, সে বারবার চোখ খাবে। তো আমি বললাম যে ঠিক আছে, খেলে খা, চোখে খা তুই। আজকে একটা আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি, কারণ আমার মেয়েও পিঙ্ক কালারের ড্রেস পরেছে, তো মেয়ের সাথে একটু ম্যাচিং করার চেষ্টা, যদিও বা পুরোপুরি ম্যাচিং হয়নি, তো হালকা পাতলা ম্যাচিং করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ পুচু খাচ্ছে না, ও খাবে না, ও কেক খাবে না, ও বারবার চোখে খাবে। ওকে যতই খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ও খাবে না, নিজের কেক কিন্তু একটুও খায়নি। তো যাই হোক, এটা থেকে একটু খেয়েছে, বারবার চোখ। আর খেয়ে খাওয়ার পরে কি করছে দেখো, ওর বাবার গেঞ্জিতে হাতটা মুছে দিচ্ছে। ওর এরকমই অভ্যাস, নিজেরটাও ও নষ্ট করে ফেলেছে, নিজের ড্রেসও অনেক মুছেছে। এখন দেখো ওর বাবার ড্রেসও সে লাগিয়ে দিচ্ছে কেকগুলো। ঠিক আছে। মেয়ে এখন বাবাকে মাকে একটু খাইয়ে দিল। এরপর বড় বোনরা গেল, প্রথমে ছোট বোন আর ওর হাজবেন্ড গিয়েছিল, তারপর আমরা গেলাম, এরপর বড় বোন আর তার হাজবেন্ড গেল। একটু কেক খাইয়ে দিচ্ছে সবাই। এখন দেখো সবাই একটু ফটোশুট করে নিচ্ছে। ভিডিও করতে গেলে যা হয় আর কি, ভিডিওর ফাঁকে ফাঁকে একটু ছবিও তোলা হয়, সেটাই এখন করা হচ্ছে। আর দিকে দেখো পুচু বসে বসে বারবার চোখ খেতে বসে গেছে, সে বারবার চোখ খাচ্ছে একদিকে বসে বসে। আমাকে বলছে আমার কেক খাবো না, আমাকে প্লেটে করে চোখ দাও। এখন বলো চোখগুলো আমি কিভাবে দিই?
পরে কি করলাম, চামচ একটা দিয়ে কতটুকু চোখের মানে চোখের যে সাইডটা ছিল ওখান থেকে কতটুকু তুলে দিয়েছি, আর সেটা ডাইনিং টেবিলে বসে বসে এখন সে খেতে বসে গেছে। আর আমার মেয়ের যেহেতু শরীর খুব একটা ভালো ছিল না, সে বিরক্ত হয়ে যাচ্ছিল, তারপর ওকে চেপে ধরে বললাম যে একটু ছবি তুলে নিয়ে সাজুগুজু করেছিস। আর এদিকে আমার বড় অবস্থা দেখো, সে কতগুলো নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। সবাই বলছিল যে এখন খাবো না, কারণ হচ্ছে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো দাদাও দুষ্টুমি করছিল, বলছে যে এখন ভাত খাবো, এখন কেন দিচ্ছ, ও না সবাইকে কেক খাইয়েই ছাড়বে। তো সবার পিছনে ঘুরে ঘুরে কেক খাওয়াচ্ছে। এরা হচ্ছে 3 জন, আমাদের 3 বোনের হাজব্যান্ড। দেখতেই পেলে এখন সবাই খেতে বসে গেছে। তো আজকের মেনুতে কী কী ছিল একটু দেখে নাও। এখানে ছিল কাঁকড়া, প্রথমেই দেখেছো কাঁকড়া রান্না করেছে, তারপর ডিম ছিল, চিকেন ছিল, হাঁসের মাংস ছিল, সালাদ ছিল, কোক ছিল, আর হচ্ছে মোরগ পোলাও করা হয়েছে। খাবার কেমন হয়েছে? ভালো লাগছে? তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।